إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت আমি আপনাদের সামনে দুই ভাগে আলোচনা করব। প্রথম অংশে মহান আহলে বাইত আলাইহিস সালামের শান, আজমত, ওনাদের শ্রেষ্ঠত্ব, ওনাদের মর্যাদা তুলে ধরব। তৃতীয় অংশে আজকের যে ভুল করব শাহাদাতে কারবালার আলোচনা করব। এজন্য সবাইকে বলবো শুধু বসবেন না, এটা নিয়ত করে বসবেন, ভালো খেয়ালে বসবেন। অনেকে আমার কাছে, অনেক মায়েরা বিভিন্ন আরজি নিয়ে আসছেন। আমি কি বলছি আপনাদেরকে যে আজকে মাহফিলে বসবেন, নিয়ত করে বসবেন, আপনার আশাটা নিয়ে বসবেন। সারা দুনিয়া নিয়ে বসেন না, একটা নিয়ত, একটা আশা করে বসেন, আরজি করে বসেন। তো মহান আহলে বাইত আলাইহিস সালামের শান, আজমত, তাদের শ্রেষ্ঠত্ব। কারবালার মাহফিল আমাদের দেশে অনেক আগে থেকে হয়, অসংখ্য হইতেছে। যতই কারবালার মাহফিল করা হোক, কোনো লাভ হবে না। মাহফিলে কারবালার মাহফিল করে কোনো লাভ হবে না যদি না ইমাম হুসাইন আলাইহিস সালামের বাবা, মাকে, ওনার ভাইকে, ওনাদেরকে যদি শ্রেষ্ঠত্ব না দেওয়া হয়, পরিপূর্ণ মর্যাদা না দেওয়া হয়। আমার কথাটা বুঝতে পেরেছেন? ইমামে হুসাইন আলাইহিস সালামের শাহাদাতে কারবালার মাহফিল কিয়ামত পর্যন্ত করলেও কোনো লাভ হবে না যদি ওনার বাবা, ওনার মা, ওনার ভাই নবীর হিসাব তো ভিন্ন, অনেকেই মানে, যদি তাদেরকে শ্রেষ্ঠত্ব না দেওয়া হয়, না মর্যাদা দেওয়া হয়, না মানা হয়, আল্লাহ তাদেরকে যে যোগ্য না, যে মর্যাদা দিছে, এটা যদি স্বীকৃতি না দেওয়া হয়, কারবালার মাহফিল করে কোনো লাভ হবে না। যেমন যতই নামাজ পড়া হোক, রোজা রাখা হোক, নবীর সুন্নত যতই পালন করা হোক, যদি নবীর শ্রেষ্ঠত্ব না মানা হয়, নবীর মর্যাদাকে না মানা হয়, যেমন নবী হায়াতুল নবী, নূরের নবী, গায়েবের খবর দেন ওয়ালা নবী, যিনি হায়াতুল নবী, এগুলো যদি না মানা হয়, হাজারো লক্ষ সুন্নত মানলেও নবী মানা হবে ঠিক না বেটি? কিয়ামত পর্যন্ত যদি নবীর মহব্বতে আশিক হয়ে কেউ যদি দাবি করে আমি নবীর আশিক, আমি আশিক রাসূল, নবীর মহব্বত করে এবং মহব্বতের চেষ্টা করে, মহব্বতের দাবি করে, আশিক রাসূল হতে পারবে না যদি না সে আশিকে হুসাইন হতে না পারে। যদি না সে আশিকে হুসাইন হতে না পারে। সুতরাং আশিকে রাসূল হইতে হলে আশিকে হুসাইন হইতে, মনে রাখবেন, কোন ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত মানা হয় না, কোন ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত মানা হয় না যতক্ষণ তার মর্যাদার স্বীকৃতি না দেওয়া হয়, তাকে তার মর্যাদার স্বীকৃতি না দেওয়া হয়, ততক্ষণ তাকে তার মূল্যায়ন হয় না। যেমন একটা লোক, আপনি বলেন যে ওনারা আমি ভালোবাসি মানুষ, কিন্তু আপনি বসে রয়েছেন, লোকটা দাঁড়ায় রয়েছে, বয়সে বড়, মর্যাদায় বড়, সব দিক দিয়ে বড়, ওই লোকটাকে কি মানা হবে? বলেন না, মানা হবে? হবে না। এজন্য যেহেতু আমাদের মাহফিল, আমাদের দরবারে, আমাদের বাৎসরিক ওয়াজ মাহফিল, অন্য ওয়াজ মাহফিল হয় না, আমাদের এমনি একটা মাহফিল এমনিতে হয় না, যেখানে শানে মুর্শিদি হবে, মুর্শিদের প্রেম নিবেদন হবে,
সেখানে আমিও মুর্শিদি তালিম দিব, অনেক গান গজল বলবো বিভিন্ন, এরকম অন্য মাহফিল হয় না। মাহফিল হয় কি, শাহাদাতে কারবালার বাৎসরিক মাহফিল হয়। আর শাহাদাতে কারবালার মাহফিল এমন একটা মাহফিল যেখানে আমার হিম্মত নাই যে আমি কোনো মুর্শিদি তালিম দিব, আমার এই সাহস হয় না, আমার ভয় হয়। কারণ আমি যখন বসে থাকি, আমি একজন গোলাম হয়ে বসে থাকি, মনে করি যে আমিও গোলাম, যারা আসছে আমার পরিবার তারাও, ঠিক না বেবি? এই জন্য অন্য আলোচনা হয় না, এখানে অন্য গান হয় না, রং হয় না, ঢং হয় না, আনন্দ হয় না, করা যায় না। কারণ এটা সুখের মাহফিল। কিসের মাহফিল? এটা সুখের মাহফিল, এটা আনন্দের মাহফিল না। আবার মিলাদুন নবীর মাহফিল আছে, কয়েক বছর ধরে করা হয় না, যদি আল্লাহ তৌফিক দিত এবার হয়তো করব। মিলাদুন নবীর মাহফিল তখন আনন্দের মাহফিল, খুশির মাহফিল, নবীর আগমনের মাহফিল। এজন্য ওই সময় ভালো ভালো পোশাক পরা, আনন্দ উৎসব করা, জায়েজ সম্মত ভাবে নবীর শান শুনে প্রয়োজনে যদি হাত উঠে হালত হয় তখন নাচারও যায়। বুঝেন নাই কথা? যদি হালত হয়, হাল উঠে নবীর মহব্বতে খুশিতে, নবীর আগমনের খুশিতে, নাচারাও যায়। আন্দাজি নাইস না, একটা আছে না আন্দাজি নাচে, উদ্যোগ দিয়ে এমনি মাথা দিয়ে আর এরকম করে, এগুলো বুয়া, যেটা তরিকতের ভাষায় বলে হালত, ফায়েজ, তাওয়াজ্জুহ, ইশক, মহব্বত। ইশকে মানুষ দুলতে থাকে, ইশকে আল্লামা রুমির মজলিসে ইশকে সামা যখন পরিবেশন করতো তোর মানুষ দুলতে থাকতো, সে নিজেও বলতে পারত। সেটা হলো আনন্দের মাহফিল। আর এই মাহফিলটা সম্পূর্ণ ভিন্ন, এটা হচ্ছে সুখের মাহফিল। এখানে আনন্দ করা যায় না, এখানে অন্তরের মধ্যে কষ্ট দিয়ে বসে থাকা এবং ওনাদের মহব্বতে একটু কান্নাকাটি করা। ওনারা কান্নার একটা ব্যবস্থা করে দিয়েছে, ঠিক না বেবি? এজন্য আহলে বাইত আলাইহিস সালাম, পাকে পঞ্জাতন আলাইহিস সালাম, উনাদের যোগ্যতা মর্যাদা কতটুকু দেখেন। সূরা আহজাব আমি যতই চিন্তা করি, নিয়ে গবেষণা করি, ততই আমার কাছে নতুন 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 ওনাদের আজমত, ওনাদের শ্রেষ্ঠত্ব আমার কাছে ফুটে ওঠে। তবে আমি মজলিস চাই, আমি শিক্ষিত মজলিস চাই, শিক্ষিত সমাজ চাই, শিক্ষিত মাহফিল চাই, যেখানে শত শত হাজারো আলেম থাকবে। আমি এমন মজলিস চাই, ইনশাআল্লাহ আমি নির্ভয়ে আলোচনা করব, এবং এটা আমি মনে করে আলোচনা করব যে আলেমদেরকে আমি সত্যটা জানাইতেছি। আল্লাহ আমাকে সেই হিম্মত দিয়েছেন ইনশাআল্লাহ। কিন্তু সেটা দরকার, সেই পরিবেশের দরকার। কে শোনে কার কথা? মানুষ মনে করে যে পাক পাঞ্জাব এটা ফকিররা ব্যাপার, খোলপুর মাজারে ফকিররা বসে বাতি করা, এই পাগল ছাগল মানুষ, এ হারার ব্যাপার। আমরা আলেমদের ব্যাপার না, আমরা আলে ফতোয়া দিব কার তালাক হইছে, কে কার তালাক হয় নাই, কেনা কাফের, কে মুনাফিক, কে শিয়া, কে খারিজি, হালাল না জায়েজ, হিল্লা দেওয়া বিল্লা দেওয়া, মোল্লাগিরি করা, এই বিষয়ে আমাদের কাজ, এগুলো আমাদের কাজ না। আমরা হলো এই অবস্থার মধ্যে। আর ফকির দ্বারা এত কথা বুঝি না, এত কিছু বুঝি না, পাক পাঞ্জাতন বুঝি, পাঞ্জাতনের গোলামের মধ্যে থাকি, এর মধ্যে ডুব দিয়ে থাকি। আল্লাহ করে যা ফকিরের সিনাটাকে খুলে দিলাম। আমি গবেষণা করতে গিয়ে পাইলাম হাসায়াসে আলী ইবনে আবি তালিবের মধ্যে ইমাম নাসাঈ লিখেছে, হাসর ময়দানে কাউসার যখন আমার নবী বন্টন করবেন, থেকে আজকে সুখ সমবেদনা আমাকে জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সবাই বলি মারহাবা। কি বলছিলাম আমি, যে যে যারা আলেম তারা কি, যে ফতোয়ার মধ্যে তারা বেশ, কারে কাফের বানানো যাবে, কারে শিয়া বানানো যাবে, খালিলি বানানো যাবে, এগুলো নিয়েই তারা ব্যস্ত থাকে। আর কিছু ফকির আছে তারা এত কিছু বুঝে না, তারা বুঝে যে গোলামি, প্রেম, ভালোবাসা পাঞ্জাবের গোলামির মধ্যে আছে, এগুলোর মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সিনাটা খুলে দিয়েছেন। আমি দেখলাম হাসায়াসে আলী, আমার কাছে আসল করে আরবিও আছে, বাংলাও আছে।
খাসায় আছে আলী ইমাম নেসাই লিখছেন যে হাসরের ময়দানে নবীজি হাউজে কাউসার বিলাবেন, সবার আগে এমন কিছু পাগল যাবে যাদের চুল আউলা জাউলা ময়লা দূষণ চেহারা, তারা নবীজি দরবারেও যাবে, সবার আগে নবীজি তাদেরকে কাউসার বিলাবেন। আপনি সর্বনাশ, মৌলভী সাহেবরা করি, মৌলভী সাহেবরা কোথায় ফতুয়া দিতে দিতে হাসরের ময়দানও আটকায় দেন। মাইন্ড করেন না, অনেক মৌলভী সাহেবরা নাম করবো আমি জানি, বাবারে বাবা মোল্লারা যে এত মিথ্যা কথা বলতে পারে, যে জানে না হ্যাঁ বুঝতো না, মোল্লারা যে কত রকমের মিথ্যাবাদী, এরা যে মিথ্যা কথা বলতে পারে, স্টেজের মধ্যে বয়া বয়া মিথ্যা কথা বলে, ঠিক না? ঠিক না বেশি? আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করবেন। আমি বলছিলাম যে সূরা আহজাব বিভিন্ন সময় আলোচনা শুনেছেন, দেখেন সূরা আহজাব 33 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইত সম্পর্কে কি বলছেন? আমাদের অনেক আলেম ওলামারা এরা আসলে জানি না আহলে বাইত সম্পর্কে, কিন্তু সাফা মারে, আরে বাবা আমি জানি না, আমার লজ্জা কি, আমি এটা জানি না, আমার জানার চেষ্টা করছি। আমি ঢাকাতে আরো 10-12 বছর আগে একবার উনি ছিল কিনা আমার মনে নাই, একটা প্রোগ্রামে আমি বক্তব্য দিয়েছিলাম এবং খাতুনে জান্নাত পাকের কাছিটা বলছিলাম। আমাদের এখানে আসছিল মহাখালী গাউসুল আজম মসজিদের সম্মানিত খতিব আল্লামা আব্দুল রাজ্জাক সাহেব, বাইতুল মুকাররমের খতিব উনি ছিল। আমি আলোচনা করার পরে উনি কেঁদে কেঁদে বলছিল যে আজ থেকে আমি তওবা করলাম, ওয়াদা করলাম, আমি অনেক ভাষা জানি, অনেক গবেষণা করছি, কিন্তু আহলে বাইতের বিষয়ে আমি আজকে কি শুনলাম আর জীবনে আমি কি জানলাম, কিছুই জানলাম না। কেন জানলাম না? এই আফসোস আমার, আজ থেকে ওয়াদা করলাম, আজ থেকে আমি স্টাডিজ করা শুরু করলাম। এটা কি লজ্জা হইলো? আমি জানি না, অনেক মাসলা আমাদেরকে জিজ্ঞেস করে, আমি বলি জানি না, জানি না। সবাই যে সবকিছু জানবে এমন তো কোনো কথা না, এরা না জানি না আমতাদি সামা মারে, আর আমরা সাধারণ মানুষ মনে করি যে আরে হ্যাঁ কি করনি, এত মুফতি, এত বড় আলেম, এত আল্লামা মুস্তাক আহমদ কি একে বড় বিরাট কিছু হয়ে গেছে গা, এরা মুফতি অনেক কিছু, অনেক এই যে বুড়ার কিছু জানে না, এটা তো আপনি বুঝতেছেন না। কারণ জানা না জানা এটা শুধু মাদ্রাসায় পড়ার মধ্যে নির্ভর করে না, আল্লাহ যাকে জানায় সেই জানে, জ্ঞানের মালিক হলো আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে একটা কলা গাছ দিয়েও ইসলাম প্রচার করতে পারে, আলেম লাগতো না। আল্লাহর কাছে কি আলেম লাগবে? আল্লাহ চাইলে একটা কলা গাছ দিয়ে ইসলাম প্রচার করবে। জ্ঞানের মালিকে আল্লাহ রাব্বুল। আরে আমাদের নজরুল বাংলাদেশের জাতীয় কবি, উনি কতটুকু লেখাপড়া করছে, হ্যাঁ মক্তবে পড়ছে, আর অল্প কিছু লেখাপড়া করছে। উনার কবিতা, উনার দর্শন, উনার সম্বন্ধে আজকে বাসির মধ্যে পড়া, কবিতার ব্যাখ্যা করতে পর্যন্ত দাঁতরি বাংলা দেখা হয়, হ্যাঁ। তাইলে আল্লাহ যাকে জ্ঞান দেয় সেই জানে, জ্ঞানের মালিক কে বলে। তো বলছিলাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ কি বলছেন, এরা বলে নবীর স্ত্রী হালি হালি পাক ফাজাতুন, ফাজ্জন নিয়া বলে, এটা শিয়ারার লক্ষণ। এই শিয়ারা হালি ফাজ্জন নিয়া কয়, শিয়ারা তোর চাইতে ভালো বুঝে দিলে ওরা বলে তোরা ঘোড়া কিছু জানোস না, আমার কাছে আয় আমি দেখাই দিব। খালি ফাজ্জন নিয়া বলে, আরে ফাজ্জন নিয়া বলবো কেন? নবীর পরিবার আহলে বাইত তো নবীর স্ত্রী নয়, নবীর আহলে বাইত হযরত আবু বকর, নবীর আহলে বাইত হযরত উমর, হযরত ওসমান, এজিদের বাপ 14 গোষ্ঠীর বানাইলাও আমরা, সমস্যা নেই, জানই না নবীর স্ত্রীগণ আহলে বাইত, ওনারা কোন আহলে বাইত এটা বুঝতেই হবে। আর আমরা যাদের কথা বলতেছি তারা কোন আহলে বাইত এটা বুঝতেই হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা
উনি রাসূলুল্লাহ শ্বশুর, কোন সন্দেহ। কিন্তু উনি বলছেন বুখারী শরীফের হাদিস, হ্যাঁ বুখারী শরীফের হাদিস, উলকুমু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফি আহলি বাইতিহি। উনি বলছেন হে জগতের মানুষ, যদি রাসূল পাককে খুশি করতে চাও তো নবীর আহলে বাইতকে খুশি করার মাধ্যমে আল্লাহ রাসূলকে খুশি করো। বলে উনি কোন আহলে বাইতের কথা বলে? নবী দেখেন আল্লাহ পাক আয়াতটা শুরু করছে সূরা আহজাবের 33 নম্বর আয়াত। এটা শুরু করছে কি দিয়া? নবীর স্ত্রীগণ দিয়ে, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। অনেক লম্বা আয়াত, স্ত্রীলিঙ্গ দিয়ে আল্লাহ শুরু করছে। وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ, স্ত্রীলিঙ্গ দিয়া, এবং এখানে আল্লাহ নবীর স্ত্রীদেরকে, যারা আমাদের মা, বলেন তারা কি আমাদের নবীর স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিন, তাদের সাথে বিয়াদবি করা যাবে? করা যাবে? কারণ নবীর স্ত্রী আমাদের মা, ঠিক না বেটি? কোরআন বলছে, কোন আলেমের কথা না, ওয়াসওয়াতুহুম উম্মাহাতুহুম, নাম লিমান নেই। আল্লাহ তাদেরকে নসিহত করতেছে, বুঝলেন, নবীর স্ত্রীদেরকে। وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى, বলতেছেন জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো আপনারা চলাফেরা করিলেন না, ঘর থেকে বের হইলেন না। এইভাবে আল্লাহ নবীর স্ত্রীদেরকে নসিহত করতেছেন, উপদেশ দিতেছেন। আল্লাহ তাদেরকে অনেক সময় ধমকও দিয়েছে, অনেক সময় কি সূরা তাহরিম, ওগুলো আলোচনা করবো না, সবার সামনে সূরা তাহরিমের সব আলোচনা করা যাবে না। ওখানে আল্লাহ ধমকও দিচ্ছে যে আপনারা এইভাবে চলবেন না, এটা করলেন না, নবীর সাথে এরকম কথা বললেন না, এইভাবে চলেন, ওইভাবে চলেন। আল্লাহ এইভাবে নসিহত করছেন। আল্লাহ ধমক দিছে, বলছে দেখেন আমার নবীর সাথে এইভাবে কথা বললেন না, এইটা বললেন না, ওইটা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, উনাদেরকে আল্লাহ নসিহত করলেন। নসিহত মানে এইভাবে চলবেন, ওইভাবে চলবেন না, এইভাবে আল্লাহ বললেন। বলতে 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 আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা আমরা তেলাওয়াত করি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। বলেন আল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আগে শুরু করলেন স্ত্রীলিঙ্গ দিয়া, সরাসরি পরিষ্কার। নবীর স্ত্রীদেরকে আল্লাহ আলোচনা করলেন, নসিহত করলেন, আদেশ করলেন, উপদেশ দিলেন। এখানে আইসা আল্লাহ পাক খায়া, এখানে আল্লাহ স্ত্রীলিঙ্গ ব্যবহার না কইরা আল্লাহ পুরুষ লিঙ্গ দিয়া শুরু করলেন। লিউযহিবা আনকুম, কি আম বলেন? আম, পুরুষ লিঙ্গ দিয়ে আল্লাহ এখানে আলোচনা করলেন এবং শুরু করলেন ইন্নামা কালেমায়ে হাসর দিয়া। বলেন কি? কালেমায়ে নির্দিষ্ট করে ফেললেন আল্লাহ। আল্লাহ নির্দিষ্ট করলেন ইন্নামা ইউরিদুল্লাহু, নিশ্চয় আমি আল্লাহ এরাদা করছি, ইচ্ছা করছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলার ক্ষেত্রে আল্লাহ বলেন আমি আল্লাহর একটা শখ, আমি আল্লাহর ইচ্ছা, আমি আল্লাহ ইচ্ছা করছি। আল্লাহ তুমি ইচ্ছা করছো, তোমার ইচ্ছা তো অবশ্যই হবে। তোমার আবার ইচ্ছা কি? তোমার আবার শখ কি? আল্লাহ কয় আমি আল্লাহ এরাদা করছি। কি এরাদা করছো? কি শখ করছো? কি খেয়াল করছো? কি নিয়ত করছো? আল্লাহ কয় লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। হে নবীর পরিবার, হে নবীর পরিবার, হে নবীর আহলে বাইত, যত রকমের নাপাকি, যত রকমের গুনাহ, যত রকমের হারাম,
রকমের অপবিত্রতা, জাহিরি বাতিনি, সমস্ত রকমের পাপাচার, গুনাহ, অন্যায়, নাপাকি, জাহিরি বাতিনি সব কিছু আপনাদের থেকে দূরে রাখবো। এটা হলো আমি আল্লাহর ইচ্ছা, মানে আপনাদেরকে পুরো পবিত্র রাখা, এটা আমি আল্লাহ। নাপাকি আপনাদের দ্বারে কাছে যাইতে না, জোরে বলতে হবে, কোন অপবিত্রতা আপনাদের দ্বারে কাছে যাইতে। রিজিসুন, কোরআনে এই রিজিসুন অনেকগুলো আয়াত, আমি আবার একটা তাফসীর লিখতেছি আয়াত গুলো দিয়া, এটা লিখছি হলো শুধু হাদিস শরীফ দিয়া, এখনো বাজারে আসে নাই, আর অল্প কয়েকদিনের মধ্যে আসবে। এটা হলো একটা নমুনা কবি, প্রায় 800 পৃষ্ঠার কাছাকাছি। তো এক একটা দলিলের পিছনে 150 কিতাবের হাওলাও দিচ্ছি ইনশাআল্লাহ। তো বলছিলাম যে রিজিসুন কোরআনে অনেকগুলো আয়াত, সুরের মাংস রিজিসুন, মদ রিজিসুন, হারাম রিজিসুন, নাপাকি রিজিসুন, মানে যত গুনাহ নাপাকি যা আছে, সুদ রিজিসুন, ঘুষ রিজিসুন, সমস্ত রকমের গুনাহ থেকে, জাহিরি বাতিনি নাপাকি থেকে আমি আল্লাহ আপনাদেরকে পুত পবিত্র রাখবো। সুবহানাল্লাহ। এই পবিত্র রাখবে কে? জোরে বলেন, রাখবে কে? জিম্মাদারি কে নিছে? দুনিয়ার সবাই রেকর্ড, হ্যাঁ এভাবে চলবেন, ওইভাবে চলবেন, এভাবে চলবেন, এটা করেন না, ওইটা করেন না। আর ওনাদেরকে কর, হ্যাঁ নবীর আহলে ভাই, আপনাদের কাছে আমাদের কোনো চিন্তা নেই, গুনাহ তো আপনাদের কাছে যাইতো না, নাপাক যাবে না, হারাম যাবে না, কারণ যাইতে আমি বেরোই না, এটা বিরত রাখার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহু আকবার। এজন্য আমি লিখছি, ওরে আহলে বাইত সারা কিয়া আল্লাহ নবী পাবি যদি, গোপন দেশে যাবি আগে খুলো তালা সাবি। ওরে আহলে বাইত সারা কিয়া, আহলে বাইত সারা কিয়া আল্লাহ নবী পাবি যদি, গোপন দেশে যাবি আগে খুলো তালা সাবি। গোপন দেশে মালিক আল্লাহ, মনে আছে রাসূলুল্লাহ। গোপন দেশে মালিক আল্লাহ, ওদের মনে আছে রাসূলুল্লাহ। দরজা হলো আলী মাওলা, ওরে দরজা হলো আলী মাওলা। মুর্শিদ তালা সাবি যদি, গোপন দেশে যাবি আগে খুলো তালা সাবি। ওরে বাপ্পা দামন সারা কিয়া, আহলে বাইত সারা কিয়া আল্লাহ নবী পাবি যদি, গোপন দেশে যাবি আগে খুলো তালা সাবি। আল্লাহ বললো যে আপনাদেরকে পুত পবিত্র রাখবো, কারণ এটা আমার ইচ্ছা। বলে এটা কার ইচ্ছা? একজন বলেন কার ইচ্ছা? আল্লাহ জগতে আর কারে নিয়ে ইচ্ছা করে? আল্লাহ জগতে ইচ্ছা করছিল জগৎ বানাইবো, বানাইবার আগে আমার নবীর আল্লাহ সৃষ্টি করবো, ঠিক না নবী? তাইলে আল্লাহ সবাইরে নিয়ে ইচ্ছা করে না। এই আয়াত দিয়া প্রমাণ হয়ে গেছে, এ দুনিয়ার আলেম ভাইরা, ও দুনিয়ার আলেম বাবারা মায়েরা, হাসরের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। যদি হিংসা করে, বিদ্বেষ করে, আমার বিরুদ্ধে আপনি গীবত করেন, আর বুঝেন নাই, আল্লাহ মাফ করতে পারে। কারণ হিংসা কইরা, গীবত কইরা আল্লাহর কথা আগাম বুঝাই না। দুনিয়ার সমস্ত আলেমরা যদি কিতাব নিয়ে আসে, দলিল নিয়ে আসে, যদি বলে মাওলা আলী 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার,
ইমাম হাসান 5 নাম্বার 6 নাম্বার আমি বলবো তুমি মুমিন না, কারণ তুমি কোরআন পড়ো না। কিসের দলিল দিয়ে আসো? কোন দলিল মানি না। কোরআনের বিপক্ষে গেলে, কোরআনের বিপক্ষে গেলে কোন দলিল মানা যাবে, হাদিস দিলেও মানা যাবে। আর কোন আলেম, কোন জগৎ বরেণ্য আলেম কি বলছে এটা তো কোনো পাত্তা দেওয়ার সময় নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল হাদিস ওয়াল মাযহাব, সহিহ হাদিস হলো আমার মাযহাব। সুতরাং ওনারা জানতো যে সহিহ হাদিসের বিপক্ষে কোনো ইজমা কিয়াস হইতে পারে। ঠিক আমরাও জানি কোরআনের বিপক্ষে কোনো হাদিসও মানা যাবে না। কোরআন কি বলতেছে? জগতের মধ্যে শ্রেষ্ঠ আমার মহান আহলে বাইত। কেমনে? আহলে বাইত হচ্ছেন তারা যাদের থেকে তাদের কাছে কোনো গুনাহ যাবে না, নাপাক যাবে না, মিথ্যা যাবে না, জুলুম যাবে না, কোনো হারাম যাবে না, অপবিত্রতা যাবে না। সুতরাং তাদেরকে আল্লাহ পুত পবিত্র রাখবো। এইভাবে গুনাহ থেকে মাসুম, কোনো গুনাহ ঘেঁষবে না, যাবে না। এইভাবে আল্লাহ আর কারো সম্পর্কে বলে নাই। আল্লাহ কিছু লোককে বলছে তারা কারা বলে দিচ্ছেন আল্লাহ, তারা কারা দেখা দিচ্ছে রাসূলুল্লাহ। ওই কালো কাবরের ভিতরে ঢুকাইয়া ইমাম মাওলা আলী, মাওলা হাসান, খাতুনে জান্নাত, ইমাম হুসাইন তাদেরকে নিয়ে নবী বলছেন আল্লাহুম্মা হাউলা আহলু বাইতি, আল্লাহ এরাই আমার আহলে বাইত। মানে নবী দেখায়া দিচ্ছে দেখো এরা কারা, যাদের কাছে গুনাহ আসবে না, নাপাক আসবে না, অপবিত্রতা আসবে না, হারাম আসবে না। তারা এমন যে তাদেরকে পুরো পবিত্র রাখা এটা আমার আল্লাহর শখ, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইরাদা। শুরু করে বলেন আল্লাহু আকবার। তাইলে সবচাইতে বড় সিদ্দিকে আকবর আমার আহলে, জোরে বলেন সবচাইতে বড় সিদ্দিকে আকবর আমার আহলে। আপনি লাভ দিয়ে উঠতে পারেন, আপনি একজন সাধারণ মানুষ, বুঝেন না, আপনি লাভ দিয়ে উঠেন। কত বড় খারাপ এই দরকারের মুশতাক আহমদ মানদাতুনি, এই কত খারাপ এবং কথা বলে আপনি জানেন না, বলতে পারেন, কিন্তু আপনার জ্ঞানদার যদি একটু কাজে লাগান আপনি প্রমাণ পেয়ে যাবেন। খালি আলমরা দিয়া বলবেন দলিল দেন, দলিল দেন, দেখবেন দলিল কিয়ামত হয়ে যাবে, দলিল দিতে পারবে না। আমরা পারব 47 কিতাব থেকে দলিল দিছি, এটার মধ্যে সিদ্দিকে আকবর আমার মাওলা, মাওলা। এবার এই আয়াত দিয়ে কিছু শোনেন, রেন্দার একটু ঢুকান। এই আয়াত দিয়ে কেমনে প্রমাণ? আল্লাহ বলতেছে, আল্লাহ কি বলতেছে যে আমি আল্লাহর ইচ্ছা আপনাদের কাছে কোনো নাপাকি, গুনাহ, রিজসুন ঢুকতে দিব না। আচ্ছা, মিথ্যা কথা বলা মনে হয় শুধু রিজস, হুজুর শুধু গুনাহ, এই কথা বলে মিথ্যা কথা বলা কি শুধু গুনাহ? শুধু গুনাহ। গুনাহের মা হইল মিথ্যা কথা বলা, মানে সবচেয়ে বড় গুনাহ। সবচেয়ে বড় গুনাহ কি? মিথ্যা কথা বলা। আল্লাহ কি বলতেছে? কোন মিথ্যা কথা বলার কোন রকমের ইচ্ছা কোনদিন আমার আহলে বাইত থেকে প্রকাশ হবে। এই জিম্মাদারিটা কার? এই জিম্মাদারিটা কার? তাইলে তারা সবচাইতে বড় সত্যবাদী, কারণ সত্য বলাটা তারা, কারণ আল্লাহ জিম্মাদারিতে তারা সত্য বলবে, এটা আল্লাহর ইচ্ছাই বলবে। আর মিথ্যা কোনদিন কল্পনাও করবে না, ভুলও হবে না, ভুলও করবে না। এটাও কার ইচ্ছা? কথা বলে কার ইচ্ছা? ঘোষণা করছেন কে? এইভাবে আর কারো দ্বারা বলছে কোন আলেম দেখাইতে পারবে না যে নবীজি এই আয়াতের তাফসীর অন্য কারো কথা বলছে। অনেকে কয় আপনি এটা বলেন, এটা বলেন, আর ওনাদের কথা বলেন। আমি বলি ভাই সাহেব, এত কিছু না খেয়া খালি আমার দলিলটা দিয়েন, নবীজি কোনদিন অন্য কারো দ্বারা এই তাফসীর করছে কিনা? আমার নবী সারা জীবন এই তাফসীর করছে,
কওলে রাসূল এবং অন্যান্য সাহাবীদের জমানার বয়ান, আমার নবীর স্ত্রীদের জমানার বয়ান, যে এই আয়াতের তাফসীর একটাই, এটা হলো আলী, ফাতিমা, হাসান, হুসাইন এবং আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। মাইশাও বলছে, উম্মে সালমাও বলছে, আবু সাঈদ খুদরি বলছে, আবু হুরায়রা বলছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে। মুসলিম শরীফ সিয়াসিত্তার হাদিস, মুসলিম শরীফ কিতাব তাফসীরের অধ্যায়, তিরমিজি শরীফ কিতাব তাফসীরের অধ্যায়, সেখানেও মিলে দেখেন। আর কতটুকু? তাহলে এই জগতের মধ্যে শ্রেষ্ঠ পাক পাঞ্জাতন, আর কোন সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? পাক পাঞ্জাতন শ্রেষ্ঠ, এর মধ্যে কোন সন্দেহ নাই। দুইশোর করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শুরু ফেলবেই তো দেওয়ানা আলী আল্লাহুম্মা সাল্লি বলছেন তেরে নসলে পাক মে বাচা বাচা নূর কা তুঝে আईने नूर तेरा सब बयाना नूर का सुबह तैयबा में हुई बदता है बड़ा नूर का। তাইলে আল্লাহ আমার নবীকে নূর দিয়া, যে নূর দিয়া বানাইছেন, পুরা পাক পাঞ্জাতনকে সেই নূর দিয়া বানাইছেন। আপে আল্লাহ নিরঞ্জন শিখিলেন বান্দাকে আপনার নূরে, আল্লাহ আপনার নূরে, আল্লাহ ময়ূর বানাইয়া ইয়াকিনি রসে রাখিয়া, ময়ূর বানাইয়া ইয়াকিনি রসে রাখিয়া, প্রেম করিলেন আল্লাহ তাদের
বলে পাকে বান্দা তনের বলিব কারে পাকে বান্দা তনের শুনব ময়ূরের মাথায় মাওলায় আলী গলায় মা ফাতেমা দুই কাঁধে হাসান হোসেন ইমামে দুই রানা ময়ূরের মাথায় মাওলায় আলী গলায় মা ফাতেমা দুই কাঁধে হাসান হোসেন ইমাম দুই রানা আল্লাহ আহলে বাইতকে আমার আল্লাহ জগতে সম্রাট বানাইছে বলো জগতে না অন্য কেউ তাদের মতন সম্রাট আর কেউ বলেন তাদের মতন সম্রাট আর কেউ আল্লাহ বানাই সম্রাট যাদের আল্লাহ বানাই সম্রাট বান্দা তনের বলিব কারে পাকে বান্দা তনের শুনাইব ইসলামের হাকিকত তরিকতে মানে দিয়াছেন সাথী গাতি আল্লাহ দাবে রে ইসলামের হাকিকত তরিকতে মানে দিয়াছেন সাথী গাতি আল্লাহ দাবে বেদে বেদান্তর জানিবে দরকারের দিয়ে হাতে বেদে বেদান্তর জানিবে দরকারের দিয়ে হাতে আপন বানাইছে পাকে বান্দা তোনে পাকে বান্দা তোনে বলিব পাকে বান্দা তোনে মুস্তাক আমাদের আকিমজন গোলামে বান্দা লক্ষ কোটি ভক্তি জানাই নূরের শরণে মুস্তাক আমার আকিমজন গোলামে বান্দা লক্ষ কোটি ভক্তি জানাই নূরের শরণে না পাইলে এই জীবনে মানব জীবন বিফলে না পাইলে মানব জীবন বিফলে কি হবে আমাদের সাথী আগে সংসারে পাকে বান্দা বলিব কারে পাকে বান্দা আমি জানি মনে প্রাণে এই বিষয় আমি জানি মনে প্রাণে এই বিষয় বান্দা তনের সমান কাউরে না পাকে বান্দা তনের বলিব কারে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী মাওলা ইয়া হুসাইন মাওলা লাব্বাইকা ইয়া হুসাইন মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামকে মানতে হইলে গাইদিলে হাসহাস করতো এরকম কিছু মুসলমান আছে কচ্ছপের ফিরে ছাওয়ার মতো আমাদেরকে বলে শিয়ারাত থেকে টাকা খাইয়া
দরকার বিল্ডিং বানাইছে, সুরের গোলের সুর। এই বিল্ডিং বানাইতে কয় টাকা লাগে রে? মুস্তাক আহমদ ওয়াজ করে সেই 96 সাল থেকে তোরা তারা আপ্পারা হোক, এই আপ্পারার নাকে দিক দিলে দুধ পাইব, ওই সময় এরা জন্ম হয়েছে। আমার জীবনে এগুলো গেল কই, যাও আজকুনা গিয়া খবর লো, ইয়ার কোন আজকুনা গিয়া আমি যে সময় ওয়াজ করি তখন অনেকে মানে নাই। আমার জীবনের এইগুলো গেল কই? আজকে আমার গাড়ি নাই, আমি সেই 2000 থেকে গাড়ি চলাই, গাড়িতে চলি। আমি ঢাকা 40,000 টাকা মাদ্রাসা ভাড়া দিচ্ছি, আমি মাসে মাদ্রাসা বাহির মাদ্রাসা চালাইছি, খানকা চালাইছি, আজকে সেটাও নাই, বন্ধ। আমার গাড়িও বিক্রি করে দিচ্ছি না। এত টাকা দে আমারে, জানি এখন চলতে কষ্ট হয়। এগুলো নিয়ে আমার কষ্ট নাই, আমার আফসোস নাই, আমার দুঃখ নাই, বরং আমার আনন্দ যে আমার মাওলা আমাকে তার নামের কলঙ্ক আমার গলার মধ্যে পড়ায় না। কলঙ্ক কয়জনের নিতে পারে? প্রেম করবার কলঙ্ক নিবা না, এটা হইতে পারে যারা বলে শিয়ারা টাকা দেয় কোটি কোটি টাকা, এটি হারাম যারা। এরা কি? এদের জন্মটা অবৈধ, এদের জন্ম কি? কেন বলতেছি আবার শুনেন। কারণ নবীজি বলছেন যারা আহলে বাইতের দুশমন এরা 3টা কারণ থাকে, তার মধ্যে একটা হলো সে অবৈধ সন্তান। নবীজি বলছে কিভাবে আমাদের বিরুদ্ধে না বললো, আহলে বাইতের বিরুদ্ধে কোথায় বললো? আরে বাবা, আপনি আহলে বাইতের বিরুদ্ধে বলবেন এমন একটা মানুষ নিয়ে যাবে বিরুদ্ধে আছে? নবীজি যে বললো এত দুশমন কই? প্রকাশ্যে সরাসরি আহলে বাইতের বিরুদ্ধে বলবে, আমাদের বিরুদ্ধেই বলবে। বইলা বইলা আহলে বাইতের সম্মান যাতে প্রকার না করা যায়, এরা এইভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করতেছে। 1 নাম্বার এটা হলো যে একটা হিউমার ছড়াইয়া দেয় যে শিয়া, এ শিয়া, হ্যাঁ সর্বনাশ শিয়া। ওই যে আল্লামা বিশাল হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি আসছেন, সে আপনার এটা খোলা ভাড়া মাফি। আমি একবারে ছোট ইন্ডিয়ার থেকে লোক আছে, ওই সময় ইন্ডিয়াতে ইজিতে যাওয়া না আসা যায়, পাসপোর্ট বডিগুলো লাগে, ওয়াজ শোনার জন্য আসছে। তখন দাদা হুজুর কিবলা আসে নাই। এক লোক এসে আমাদের জিগা আচ্ছা রেসবি কি বেড়া না বেবি? আমি কই বিয়া কি কোন আপনি? আমি ওয়াজ শুনতে আসছেন? জি, ওনার নাম শুনছি কিন্তু দেখি নাই, উনি কি পুরুষ না মহিলা জানি না। আমি হায় হায় কয় কি এটা কি কয়? মানে এমন নাম শোনা শুনছে রেসবি নামটা শুনতে পাগলে আসছে। এখন উনি যে কি কেমন ওই সময় তার ফেসবুক ইউটিউবে ছিল না, জানি না। তো শিয়া আরে নামই শুনছে, এটা যে কি জিনিস মায়েও মাই, এটা জীবনে বের হওয়া নাই, জানেও না। কানার মতন কানা কই সাদা আবার কেমন? আরে তা ওই আপনার ইয়া আছে না, ওই আদা আছে না, আদা সাদা এটা হাত দিয়া কো এইটা তো সাদা, এটা একটু নরম, সাদা কি আবার নরম, বলার মধ্যে লাগাই দিছে, এটা তো আবার পাতনা আছে কি আছে, কানারে কেমনে বুঝাই? আন্তাজি ভাইছে একটা শিয়া, শিয়ারা টাকা দেয়, শিয়ারা টাকা দেয় সত্য, আর সুন্নি জামাত সবচেয়ে বড় ভুয়া। এটা কারা বলতেছে? কেন? কারণ পীর যারা যদি ওই পীর হক্কানি ওলি না হয়, এই পীর হক্কানি একজন ওলির সন্তান। বুঝেন নাই কথাটা? মানে যেই পীর আজকে পাঞ্জা করে পাগল, উনি যদি আল্লাহর ওলি না হয় নিশ্চয় সে একজন আল্লাহর ওলির সন্তান। নাইলে এমনি বাজার জমছে? বাজার এমনি জমে নাই, ঠিক না বেলি? বাজার এমনি জমে নাই। বরং আপনি পরীক্ষা করে দেখবেন ঈমান বিক্রি করতে পারে কোন ব্যক্তি? যে ব্যক্তির মধ্যে টাকার লোভ আছে। যার মধ্যে টাকার লোভ আছে, কার মধ্যে? আপনি এটা সহজে বুঝবেন যে ধোঁকাবাজ বাটপার সিটার মোল্লারি চুক্তি কইরা টাকা নিয়া মাহফিল করে, যে টাকা ছাড়া ওয়াজ বুঝে না, ফিনালি বুঝে না, হাদিয়া ছাড়া একটা কদমও দেয় না, মাহফিলের আগে কো টাকা পাঠাইয়া দাও, 50 দিলে কো 60 দাও, 70 দাও, 80 দাও, 20 দাও, 30 দাও, 40 দাও, টাকা ছাড়া যে কদমও দেয় না, যে কোনো মুহূর্তে কোন বিক্রি করতে পারে, ঈমান বিক্রি করে দিতে পারে।
আপনাদেরকে জানে, আমরা এদিকের যারা আছেন আমার ভক্ত মুরিদরা যারা, তার একটা পরে বলছি, আমি ছোটকাল থেকে জীবনে প্রথম হেফজখানার শিক্ষকতা করছি বিষ্ণুরামপুর, এখনো পীর সাহেব আছে। চ্যালেঞ্জ দিলাম, যে জিজ্ঞেস করেন আমি যে মাদ্রাসা পড়েছি কোনোদিন জিজ্ঞেস করে দেখি নাই আমার বেতন কত ধরছেন। জান মসজিদের ক্ষতি রানীখার মাদ্রাসায় যে সময় এখন 7-এ পড়ি, হুজুর আছেন এখানে, চতুরার মধ্যে রেজবিয়া সুন্নিয়া মসজিদ, জামে মসজিদ বানানো হয়েছে। প্রতিষ্ঠাতা খতিব আমি আল্লামা রেজবি সাহেব হুজুর কাবলা রাহমাতুল্লাহি আলাইহি আমারে বানাইছেন। কোনদিন বলি নাই যে আমি খতিব, আমার বেতন দিবেননি, কয় টাকা দিবেন, বা কোনদিন ছায়া দেখি নাই যে আমার কয়টা টাকা দেন। এখনো চতুরার ওই যারা প্রতিষ্ঠাতা দাতা এখনো আছে, বাইচ্চা যান বাদ দেন। এখনো আমি 25 বছর একটানা একাধারে ঢাকা এয়ারপোর্ট আশকোনা আমি খতিব। এখানে অনেকে আছে ঢাকার আশকোনা যারা আসছে, গাড়ি নিয়ে আসছে, তাদেরকে জিজ্ঞান, আমি গর্ব করে আমার মসজিদে আমি বলি যে আমি কোনোদিন মসজিদে বলি নাই আমার বেতন কত, কত দিবেন, বেতন বাড়াইছেননি, বেতন বাড়াইবেননি, নাইলে চইলা যাবো, কত দিবেন টাকা। এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না, এখনো আছি ওখানে। অথচ আমি চাইলে এমন মসজিদ, আমি এর চাইতে বড় বড় মসজিদ আমি মুহূর্তের মধ্যে নিতে পারি ইনশাআল্লাহ। তাইলে যে লোকটা এইভাবে চলে আসছে, আর মাহফিলের তো কোনো কথাই নেই, মাহফিলের তো কোনো কথাই নেই, এটা হারাম, এটা একটা ব্যবসা। চুক্ত করে হাদিয়া নিয়ে ওয়াজ করা, আল্লামা রেজবি সাহেব হুজুর কাবলা যা বলে গেছে, ইমামতির বেলাও ঠিক তাই। আমি এরা অক্ষরে অক্ষরে পালন করেছি এবং আমি বিশ্বাস করি। আপনি ওয়াজ করবেন কিসের শক্তি আর কিসের টাকার কথা বলবেন? আপনি ওয়াজ করবেন আল্লাহর গোলাম হিসেবে, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য। হাদিয়া খুশি যদি দেয় নিবেন, না দিলে না নিবেন, এইভাবে কাজ করতে। তাইলে আপনি আল্লাহর গোলাম, আপনি আল্লাহর ওলি হয়ে যাইবেন। ঠিক না বেঠি? মাহফিলের কাছাকাছি আইছে, কাছাকাছি দরকার মনে করেন এটা মাহফিল বাসতে নাই, আপনারা তো এর আগে দিছিলেন 20,000, আরো 10,000 টাকা বাকি, এটা পাড়াই দেন। আমি বাসতে নাইছি, না দিলে আমি ওয়াজে যেতাম না। এরকম আছে না নাই? এটা কি আলেম? কথা জোরে কইতে হবে, এটা কি আলেম? এটা কি কোন মোল্লা খাতারে ভরে? আচ্ছা আলেম বাদ দিলাম, এটা ফির হইতে পারবো নি? আরে মিয়া আপনারা কোন না, এর কাছে গিয়েও, এর কাছে গিয়েও মানুষ মুরিদ, এর কাছে গিয়েও কি মানুষ মুরিদ? আল্লামা রেজবি মাওলা বলছেন, যারা চুক্তি করে মাহফিলে হাদিয়া দেয় এরা হলো বেশ্যা, আর বেশ্যাদেরকে দিয়ে ওয়াজ করা না হালাল। জোরে বলেন এটা কি? আপনারা যে করাইতেছেন আবার এর কাছে মুরিদও হয়। মানে ছাগলের তো একটা কোয়ালিটি আছে, এগুলোর কোন কোয়ালিটি নেই। মানে তুই কি এর কাছে মুরিদ হোস কেন? এই বেটা, এটা ভি খালি ওয়াজ করতে পারলে ভি, জিকির করাতে পারলে ভি। এজন্য ওই রেজবি মাওলা বলতো যে বাংলাদেশটা কলা গাছ নষ্ট করছে লেডাজিরে, আর বাংলাদেশটা নষ্ট করছে ভণ্ড ফিরে। ঠিক না বেঠি? এজন্য এখন বলতে চাই, পীরের হকের মাপকাঠি হইল পাকে পাঞ্জাতনের গোলাম। পাঞ্জাতনের গোলাম যারা, তারা ঈমানকে টাকার কাছে বিক্রি করতে পারে, কারণ তাদের অন্তরের মধ্যে প্রত্যেক দিন যে জ্বালা যন্ত্রণা নিয়ে ঘুরতে হয়, মানুষের কথা শুনতে হয়, ভোগান্তি শুনতে হয়। কয় টাকা আমারে দিব? আমি পাঞ্জাতনি, বাংলাদেশের মাঠ পর্যায়ের একজন বক্তা, টেলিভিশনের উপস্থাপক, আমি আলোচক, রাস্তাঘাট থেকে নিয়ে টেলিভিশনে ঢুকাইয়া আমি প্রোগ্রাম করেছি। আমি ফারুকী সাহেবের সাথে একজন আলোচক, আমি নিয়ে প্রোগ্রাম করেছি দৈরা। আমি সুতরাং ওই বক্তা। আজকে তো আমার পাওয়ার আরো বাড়তো। আমি যে সময় বক্তা মাঠে ময়দানে, ওই সময় এখনকার মতন ইউটিউব ছিল না। আমি ইউটিউবের বক্তা না, ফেসবুকের বক্তা না। সুতরাং এইটা হলো আসল পথ, গেলেই টাকা, পাবলিক গরম করতে পারলেই মাহফিল, হ্যাঁ মিছিল দেয়া নেই। সুতরাং এইগুলো, এই পথ আমি লাথি মেরে ফালাইয়া দিয়েছি। আমি এখন ওয়াজে যাইছি, আমি পাঞ্জাতনের গোলাম হইয়া যাই,
পাক পঞ্জাতনের দাওয়াত দেওয়ার জন্য আমি চাই। সুতরাং আল্লাহর গোলাম হইতে হইলে ত্যাগ করা লাগবে। বলেন কি লাগবে? ত্যাগ লাগবে। ইমামে হুসাইন আলাইহিস সালাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? সেই ত্যাগ শিক্ষা দিয়েছেন। আমি বলতে একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। বলছিলাম যে নবীর আহলে বাইত তারা কারা? তাদের সাথে জগতের কারো কোনো তুলনা নাই, তুলনা চলবে না, তুলনা করা যাবে না। কারণ আমার নবী যেমন নূর, নবীর আহলে বাইত তেমন নূর। নবী অন্য কারো এইভাবে অন্য কারো বেলায় এইভাবে বলে নাই। আল্লাহর নবী চারজনের বেলায় বলছেন, মাওলা আলীর বেলায় বলছেন, কি বলছেন? ইন্না আলিয়াম মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিয়ুন কুল্লু মুমিনিন মিন বাদি। নিশ্চয়ই আলী আমার থেকে, আমি নবী আলীর থেকে, আমার পরে সকল মুমিনদের ওলি অভিভাবক হলো আমার আলী। সুবহানাল্লাহ। নবীর থেকে আলী, আলীর থেকে নবী, নবীর থেকে আলী, আলীর থেকে নবী। কত বড় কথা! তাফসীর রুহুল মাআনি আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আমার কাছে আছে উপরে। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি সূরা সূরার 30 নম্বর আয়াতের তাফসীর লিখতে গিয়ে লিখছেন, নবী বলছেন আনা ওয়া আলিয়ুন নূরুম মিন ওয়াহিদ। আমি এবং আলী একই নূরের, আমি এবং আলী একই নূরের। আজকে অনেকে আমাদের বিরুদ্ধে বলে, কয়ার আলী 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 করে, আমরা নাকি আলী আলী করি, এজন্য অনেকে আমাদের বিরুদ্ধে বলে, মাঝে মধ্যে বলে এরা নবীর থেকেও আলীকে উপরে নিয়ে যায়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। যে এমন কথা বলবে তার ঈমান চলে যাবে, যে এমন কথা বলবে তার ঈমান। আরে নবী আর আলীকে আমি বলি নাই, নবী বলছে তুমি জানো না, এজন্য তুমি তর্ক করো। আসো আমার কাছে, আমি তোমার কিতাব দেখাইয়া দিই। এই যে আরবি কিতাব ফাজাইলুস সাহাবা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, চার মাযহাবের এক মাযহাব হাম্বলি মাযহাবের ইমাম হুজুর গাউসে পাকরি চিনুনি। আরে চিনবা মানে আমরা তো শুধু গাউসে পাকরে আগে চিনতাম, মাওলা আলীকে আমরা চিনতাম না। এই দরকার গ্রামের মুরব্বী যারা যারা আগে ওয়াজ শুনছেন, আল্লাহরে হাজির নাজির নাই, কেউ নাজির যাই না, নবীরে হাজির নাজির যাই না, বুকের মধ্যে হাত দিয়া সত্য কইরা বললেন, আপনার জীবনে শুনছেননি মাহফিলের মধ্যে মাওলা আলী বেলায়েতের সম্রাট এটার উপরে কোরআন হাদিস দিয়া কেউ কোনোদিন ওয়াজ করছেনি? শুনেন নাই, জীবনে শুনেন নাই। যত ওয়াজ শুধু গাউসে পাকরে নিয়া, ঠিক না? যত ওয়াজ শুধু গাউসে পাকরে নিয়া। আমার বিরুদ্ধে বলেন, কষ্ট নাই, কিন্তু মনে রাখেন আমি আপনার ঈমানের পরিচয় দিছি আপনারে। শুধু আপনার না, আপনার ফিরেরও আমি ঈমান শিখেছি। আপনার ঈমানই, আপনার ফির ওই ঈমান কারেকো জানে না, কারণ আপনার ফির শুধু নবী সম্পর্ক জানে, মাওলা আলী সম্পর্কে কোনো ধারণাই নাই। আমরা আমার গাইলাম কেন? আপনি যার কাছে যান এবারে কিছু জানেন, এটা কানা। মাওলা আলী আমরা কেন বলি মাওলা আলীকে আর নবীকে? ফির আর মুরিদ যেমন, মুরিদ মাওলা ফিরের কাছে যেমন, আমার মাওলা আলী আমার নবীর কাছে তেমন। তবে এখানে কিছু হাকিকত আছে। যেরকম সুবহানাল্লাহ, কমনি হাকিকত না হলে জাহেদ চলে বয়ে থাকতাম, হাকিকত কমো।
বলেন আল্লাহু আকবার। জাহের শুধু জানলে হবে না, ওই যে বললাম রেজবি মাওলা বলতেন যে আমি ওয়াজ করতেছি, ওয়াজ 4 ঘন্টা ওয়াজ করার পরে কিছু আলেমরা আইসা করে রেজবি ওয়াজ করছেন সঠিক, কিন্তু বেশি দামি, আপনি বাঘের ফালের মধ্যে না ছাগল ঢুকাইয়া দিছেন। মানে জীবনও সত্য কথা বলতে নাই, বলতাম না, বলা যাইতো না, তাইলে মানুষের জানবো কেমনি? না বললে একটা হইল জাহের, আরেকটা হইল বাতেন, একটা হইল মেজাজি, আরেকটা হইল হাকিকি। দুইটাই জানতে হবে। দুনিয়া আসছেন শুধু খাইবেন আর ঘুমাইবেন, আর দুনিয়ার মধ্যে খাইয়া যাইয়া ঘুমাইয়া গেলেন, মইরা গেলেন, এটার জন্য না, হাকিকত জানতে হবে। মনে রাখবেন, ওই যে বাইতুল্লাহ কাবা, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, এটা মেজাজি ঘর, এটা হাকিকি ঘর না, এটা আসল ঘর না। এই ঘরের মধ্যে আল্লাহ থাকে না, এটাও মানতে হবে, সম্মান করতে হবে, নাইলে ঈমান চলে যাবে। কিন্তু আসল না, হাকিকি না। আসল হইল, হাকিকি হইল যেখানে আমার আল্লাহ বসবাস করে, যেখানে আল্লাহ বসবাস। মান্না গঞ্জম দার জমিনো আসেনা, লেকে গঞ্জম দার কুলুবে মুমিনা। আমার আল্লাহ আরশে থাকে না, আমার আল্লাহ জমিনে থাকে না, আমার আল্লাহ বাইতুল্লাহ ঘরে থাকে না, কাবা ঘরে থাকে না, আমার আল্লাহ থাকে মুমিনের কলবে। এটা হলো আসল আল্লাহর ঘর। এটা কি? মুসলমান মিনার ময়দানে গিয়া পাথর মারে হাজিরা, পাথর মারাবাজি। বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান, পাথর না মারলে হজ হবে না। যদি কেউ পাথর না মারে, এটা মানতে হবে, শরীয়ত, শরীয়তরে মানতে হইব। কিন্তু এটা হলো মেজাজি, নকল, নকল, আসল না। আসল শয়তান কোন জায়গার মধ্যে থাকে জানুনি? আল্লাহ কোরআনে বইলা দিছে, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। প্রত্যেকটা মানুষের সুদূরে মানে বক্ষের মধ্যে শয়তান বসবাস করে। সুতরাং আসল নকল জানতে হবে। হাকিকত হলো, হাকিকত হলো মাওলা আলী। নবী কি লাগে? নবীকে আলীকে, নবীকে আলীকে মনে রাখো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুদা নেহি মগর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ থেকে জুদা ভি নেহি। নবী আল্লাহ না, কিন্তু আল্লাহ থেকে মাওলা আলী নবী না, মাওলা আলী নবী না, আলী নবী না, কিন্তু মাওলা আলী আমার নবী থেকে জুদা না। এই দেহের মধ্যে প্রাণ আছে, প্রাণ আছে বিদায় আমি চলি, প্রাণ আছে বিদায় আমি ওয়াজ করি, প্রাণ আছে বিদায় আমি খাই, প্রাণ আছে বিদায় আমি চলি। প্রাণ যেদিন চলে যায় আমি আর চলি না, আমার লাশ পড়ে থাকে। আমি বলি না, আলেম বলে না, মুফতি বলে না, কিতাব বলে না, হাদিস বলে না, স্বয়ং আমার আল্লাহ মাওলা আলী নবীর কি সম্পর্ক সেই পরিচয় আমার আল্লাহ নিজে দিছে। ও দুনিয়ার আলেম, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, পারলে তুমি অস্বীকার করো, যদি করো ঈমান চলে যাবে। কোরআন সূরা আল ইমরান 61 নম্বর আয়াত আমার আল্লাহ কয় আনফুসানা, আনফুসানা। আল্লাহ কয় নবী গো আপনি খ্রিস্টানদেরকে বলেন আসো আমরা আমাদের নফসকে ডাকি, আমাদের আত্মাকে ডাকি, আমাদের আত্মাকে ডাকি। আমাদের, আরে আমার আত্মা হইলে আমার আত্মা, আমাদের না। আমাদের আত্মা মানে বোঝা গেল আমি একা না, আমার সাথে আর কেউ আছে। বলেন আনফুসা না, বলেন আনফুসা আপনা আনা। আমরা আমাদের সন্তানদেরকে ডাকি।
তোমরাও তোমাদের সন্তানদেরকে ডাকো। আমাদের সন্তানকে আমার সন্তান হইলেও তো বলতে পারতো, নবী কয় আমাদের সন্তান। বোঝা গেল এই আমাদের মানে একজনের সন্তান না। নবী কয় সন্তান হইল আলী, হাসান হুসাইন আলীর সন্তান। নবী কয় এরা আমার সন্তান। সুবহানাল্লাহ। নবীজি বলতো ফাতেমা আমার সন্তানেরা কই, আমার সন্তানেরা কই। আল্লাহ তাফসীর খুলে দেখেন, আমারে বাদ দিবেন, আমি বাংলাও রাখি। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাঝহারি ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করছেন, এবং আলা হযরতের আপনার কানজুল ইমান, খাজাইনুল ইরফান, এগুলো খুলে দেখেন। লেখছে আমাদের সন্তান মানে নবী এবং আলীর সন্তান। জাহেরে আলীর সন্তান, হাকিকে দয়াল নবীর সন্তান, ইমামে হাসান ইমামে। শরীয়তে লাগে কি নাতি, বলেন না কি লাগে নাতি। এবং আল্লাহ কয় আনফুসানা আনফুসাকুম, আসো আমরা আমাদের আত্মারে রাখি। তাফসীরের মধ্যে লেখছে নবীর আত্মা, আল্লাহ নবীর আত্মা দিয়ে প্রমাণ করে দিয়েছে মাওলা আলীকে, অর্থাৎ আলী হচ্ছে রাসূল পাকের আত্মা, নফস জান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন বলছে, কোরআন মৌলবী তুমি বিশ্রায় হও না, আল্লাহর কোরআন বলছে। একেবারে কোন রকমের বনিবন্তা নাই, ডাইরেক্ট কোরআন। শুধু তাই নয়, কোরআন যেমন বলছে নবীও বলছেন। ওই যে বললাম আল্লাহর নবী বলছেন আনা ওয়ালিউন নূরিন মিন ওয়াহিদ, আমি এবং আলী একই নূর, এক নূরের দুইটা টুকরা। বলেন এক নূরের কয় টুকরা? আমি লিখছি আল্লাহর হাবিব এসেছে, আল্লাহর নূর এসেছে, সেই নূরেতে পাকে বান্দাতন সে। আল্লাহর হাবিব এসেছে, আল্লাহর নূর এসেছে, সেই নূরেতে পাকে বান্দাতন। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল তখন হাবিবির মত, তখন আল্লাহ সৃজন করেছে, সেই নূরেতে পাকে বান্দাতন সে আলো, সেই নূরেতে পাকে বান্দাতন। আল্লাহর হাবিব এসেছে, আল্লাহর নূর এসেছে, সেই নূরেতে মাওলায় আলী দয়াল নবী, মাওলায় হ্যাঁ নবীর নূরে আল মাওলায় আলী, মা ফাতেমা নইরে দূরে, সব সেই নূরেতে পাকে বান্দাতন সৃজন হয়েছে, সেই একই নূরে নবী আলী, মা নবী আলী একই নূরে, মা ফাতেমা নইরে দূরে, নবী আলী একই নূরে, মা ফাতেমা আবার আবার নবী আলী মা হাসান হোসেন সেই নূরেতে সৃজন হয়েছে, হাসান হোসেন সেই নূরেতে সৃজন হয়েছে, সেই নূরেতে পাকে বান্দাতন প্রকাশ হয়েছে। বলো সে আবার নবী আলী একই নূরে, মা ফাতেমা নবী আলী মা ফাতেমা নইরে দূরে, সেই নূরেতে হাসান হোসেন সৃজন হয়েছে, সেই নূরেতে
হাসান হোসেন সৃজন হয়েছে, সেই নূরেতে পাক পাঞ্জাতন প্রকাশ হয়েছে। আল্লাহর হাবিব এসেছে, আল্লাহর নূর এসেছে, সেই নূরেতে আমার বামে আছেন একজন সৈয়দ আওলাদুর রাসূল, ডাইন দিক দিয়ে আছেন অনেক পীর সাহেব আল্লাহর ওলিরা, আর সামনে আছে কিছু পাগলেরা। এজন্য ওয়াজ যতই করবো আমার তত ভালো লাগতেছে, অসুবিধা হয়। ওই দরকার বাস স্ট্যান্ডে মিলাদুন নবীর গেট বানাইতেছে পোলাপানে। আমার স্বাস্থ্য বাসে ছিল তো ইসমাইল, সে ছিল, আরো কারা কারা জানা ছিল। তো আমার মিলাদুন নবীর চাঁদ উঠছে, তো ওই সময় আমার স্ত্রী বলল খালি পাক পাঞ্জাতনে শানে লেখেন। মানুষ তো কয় যে ফাইসে আলী 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 করে ফাক পাঞ্জাতন করে, নবীজি শানে লেখেন। তো ওরা গেট বানাইতেছে, আমি বয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো আমার মন্দ কয় খালি আমি ফাক পাঞ্জাতন করি। নবী গো, আপনার শানে নাতে রাসূল লিখতে চাই, একটু দয়া করেন। দুরূদ শরীফ পড়লাম, নাজালি শরীফ পড়লাম, শুরু করলাম। আল্লাহর হাবিব এসেছে, আল্লাহর নূর এসেছে। আমার আল্লাহ, আমার দয়ার নবীজি মনে হয় আমার বলতেছে, বেড়া কই যাস, গুইরা গেলে ইয়াদের থাকতেইব, যাওয়ার কোনো সুযোগ নাই। যেখানে আমি সেখানে আলী, ফাতেমা, হাসান হুসাইন, আমার সাথেই তারা থাকবে। সেই নূরেতে পাক পাঞ্জাতন প্রকাশ হয়েছে। আমি কো আল্লাহ, আবার যে আগে জাগতে আই ঢুকছি। এই মিলাদুন নবীর গজল লেখলাম। তো সুতরাং একই নূরে আল্লাহ তাদেরকে বানাইছে, ঠিক না বেঠিক? নবী বলছেন, আল্লাহর নবী বলেন, কি বলেন বলছিলাম, মুসনাদে আহমদ ইবনে ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি লিখছেন প্রায় 1200 বছর আগের কিতাব ফাজাইলুস সাহাবা। আমার ছেলে মিশর আল আজহারে পড়ে ওখান থেকে নিয়ে আসছে আমার জন্য। এখানের মধ্যে হাদিসটা একবার স্পষ্ট করে লিখছেন। কি লিখছেন? লিখছেন قال سمعت حبيبي رسول الله صلى الله عليه وآله وسلم يقول كنت أنا والي نورا بين يدي الله قبل أن يخلق آدم ب14 ألف عام فلما خلق الله آدم قسم ذلك النور جزءين فجزء أنا وجزء علي عليه السلام زركم سبحان الله হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি শুনেছি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, যে আমার দয়াল নবীজি বলছেন আদম রে সৃষ্টি করার 14000 বছর আগে আল্লাহর দরবারে আমি নবী এবং আলী আমরা দুইজনে একটা নূরের টুকরা ছিলাম। হায় 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 হায়, ওই নূর দুইটা ভাগ হয়ে গেছে, এক নূর চলে গেছে। এই নূর দুইটা নূর একসাথে এক জায়গায়, এক টুকরা, এক রাস্তায়, এক পথ, এক স্থানে, এক জায়গায় আস্তে আস্তে আসছে খাজা জিন্নুরাইন দুই নূরের অধিকারী একজনের কাছে। এই কে, কার কাছে বলেন, কার কাছে? আব্দুল মুত্তালিবের কাছে। মারহাবা মারহাবা মারহাবা। জিন্নুরাইন আব্দুল মুত্তালিব, কারো বাপে হিম্মত থাকলে আয়ো। আব্দুল মুত্তালিব জিন্নুরাইন দুই নূর, কারণ বেলায়েতের নূর আর নবুয়তের নূর হযরতে আব্দুল মুত্তালিবের মধ্যে আমার আল্লাহ স্থান করছেন। আব্দুল মুত্তালিব যেদিক দিয়া হাইটা যায় পশু পাখি গাছ আব্দুল মুত্তালিব রে সালাম জানা। খাসাইসুল কুবরা খুইলা দেখো, জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, আমি শুনে ওয়াজ করি না, আমি নিজে দেখা গবেষণা কইরা তারপরে বলি। ওখানে লিখছেন আজকে যে জমজম আমরা খাই, জমজমের পানি
খাজা আব্দুল মুত্তালিবরা স্বপ্নে দেখাইছে আমার আল্লাহ, ও আব্দুল মুত্তালিব জমজমকে তুমি উত্তোলন করো। আব্দুল মুত্তালিবরা স্বপ্নে দেখাইছে কোন জায়গার মধ্যে জমজম পাওয়া যাবে। উনি ঘুম থেকে উঠা ছেলেরারে ডাক দিয়া বলছে, বাবা জমজমের পানি উত্তোলন করব, আল্লাহ আমার স্বপ্নে দেখাইছে। কেমনে চিনবেন? আল্লাহ বলছে ওখানে কাক গিয়া পাউ দিয়া বালুগুলো উড়াইবে, সেইখানে ওখানে গিয়া পাইলেন। ছেলেরাও বললো আমরাও থাকবো আপনার সাথে। মাটি উড়াইতেছেন, মাটি উড়াইতেছেন, কুরাইশরাও আসলো, সবাই আসলো। উড়াইতে উড়াইতে জমজম পেয়ে গেল। কুরাইশদের মধ্যে দুই দল হয়ে গেল। আব্দুল মুত্তালিবের সাথে ঝগড়া। আব্দুল মুত্তালিব ঝগড়া দরকার নাই, চলো ওই এলাকার মধ্যে একজন লোক আছে বড় আলেম, ওনার কাছে যাই, উনি সমাধান দিব। সবাই রওনা দিছে। মরুভূমি, বালু আর বালু, গরম জায়গা। হাইটা হাইটা যাইতে যাইতে কলিজা শুকায়া গেছে, পানি নাই। অনেকে মারা গেছে, অনেকে কবর খুঁজা, নিজের কবর নিজে খুঁজা মারা, মৃত্যুর অপেক্ষা করতেছে। আব্দুল মুত্তালিব কয়ে মরা চিন্তা করো কেন, পানি তালাশ করো, আল্লাহ পানি দিতেও পারে। আব্দুল মুত্তালিব হাঁটতেছে, হঠাৎ কইরা উনার পায়ের আঘাতে পানির জমজম, পানির ঝর্ণা আমার আল্লাহ আব্দুল মুত্তালিবের কদম থেকে বের করে দিছে। সবাই এসে পানি খায়া কলিজা ঠান্ডা হয়ে গেছে। সবাই আব্দুল মুত্তালিব আপনার সাথে আমাদের আর কোনো ঝগড়া, কারণ যার পায়ের নিচ থেকে আল্লাহ পানি বাড়ি করে দেয় তিনি কোনো সাধারণ মানুষ। ওই যে বাদশা আব্রাহা যখন কাবা ঘর ধ্বংস করতে আসছিল, আব্রাহার কাছে আব্দুল মুত্তালিব গিয়া কয় আমার উট দুম্বাগুলো আমারে দিয়া দাও। আব্রাহা কয় কেন, তুমি কি কাবারে ভালোবাসো না? বাসি। কাবা ঘরের কথা কিছুই বললা না, শুধু উপু উট দুম্বা এগুলোর কথা বললা। আব্দুল মুত্তালিব কয় আব্রাহা কাবার মালিক হইল আমার আল্লাহ, আল্লাহ হেফাজত করবে, আমি শুধু আমার উর্দুম্বা নেওয়ার জন্য আসি, আমার উর্দুম্বা গুলো আমারে দিয়া দাও। বাদশা আব্রাহা কয় হ্যাঁ বড় হাতিদারে নিয়ে আসো, যেন একটু ভয় দিয়ে তো হেরে, যেমন কালকে আমরা যখন হামলা করবো এজন আমাদের সামনে নাই। বড় হাতিদারে সাইরা দিছে। এই হাতিটা যারে পায় একটা ভাড়া দিয়া মাইরালা, হাতিটা সাইরা দিছে পরে। ওই হাতিটা আইসা আব্দুল মুত্তালিবের সামনে তার মাথাটা দিয়া পাউগুলো বাড়ির মধ্যে গাইরা আব্দুল মুত্তালিবের পায়ের মধ্যে মাথা লাগায়া ডাক দিয়া কয় ওয়াকাল আসসালাতু ওয়াসসালাম মান মাসসা দামি লাম তুসিবহুন নার। হে আব্দুল মুত্তালিব আপনার মধ্যে ওয়াকাল আসসালাতু ওয়াসসালাম আলা নূরিল্লাযী ফি সাহরিকা ইয়া আব্দুল মুত্তালিব। হে আব্দুল মুত্তালিব আপনার মধ্যে রাহমাতাল লিল আলামিনের নূর, আপনাকে আমি সালাম জানাই। তিনি হইল হযরতে, বলেন হযরতে আব্দুল আফসোস আমাদের দেশের মোল্লারা হযরত আব্দুল মুত্তালিব বলে না, হ্যাঁ আব্দুল মুত্তালিব। কোন সময় হযরত বলে না, ইমানদারও বলে না, অনেকে কাফের বলে, অনেকে আবার ইমানদারও কয় না, কাফেরও কয় না। এটা হচ্ছে বাটপার মোল্লারি। কোন দিকে গিয়ে কেমনে আবার ধরা খাই, দরকার নাই। কাফেরও কইতাম না, ইমানদারও বলতাম না, আছে না নাই? আর কিছু আছে কাফের কয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আব্দুল মুত্তালিব কয়টা নূর পাইছে? জোরে বলেন সবাই, কয় নূর? দালায়াতের নূর, নবুয়তের নূর। পৃথিবীতে এরকম আব্দুল মুত্তালিব কয়জন আছে? আমার নবী বলেন এক নূর, এক জায়গার মধ্যে আমরা ছিলাম। এই মুসলমান শুনো, কে আমার মাওলা আলী? আলী নবী না, নবীর উপরে আলী যাওয়ার কোন সুযোগ নাই। নবী কয় আলী আমার ভাই। বলেন আলী কে? এই জগতের মধ্যে যদি নবীজি কাউরে ভাই বানায়া থাকে, যদি বন্ধু বানায়া থাকে, আমি আমার এই কিতাবের মধ্যে উড়াইছি নবীজির প্রিয় বন্ধু মাওলা আলী। এর সম্পর্কে অনেক হাদিস দিছি। আবার একটা অধ্যায়ের নাম দিছি নবী মাওলা। এটা কোথায় লেখা? এবার আসেন এই কিতাব থেকেই পড়তেছি হাদিস।
কি লেখা? আল্লাহর নবী নিজে বলছেন, আন জাবির ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাআইতু আলা বাবিল জান্নাহ মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী আখু রাসূলিল্লাহ। যখন সুবহানাল্লাহ। এই আমার নবী কয়, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে গিয়া দেখলাম জান্নাতের মধ্যে লেখা। এই কোন জায়গায় লেখা? জান্নাতের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী আখু রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। আর কি লেখা? আলী আখু রাসূলুল্লাহ, আলী হইল আল্লাহর নবীর ভাই ভাই ভাই। আমার মাওলা আলীর নাম জান্নাতের মধ্যে লেখা। যেখানে আমার দয়াল নবীর নাম লেখা, আমার আল্লাহর নাম লেখা, ওখানে আমার মাওলা আলীর নাম লেখা। ওটার নাম শুনিয়া চমকে উঠে, নাম শুনিয়া চমকে উঠে, দিল বেকার হয়ে যায়। লায়ালি লায়ালি তিনি আমার মাওলায়ালি মাওলায়ালি রে, তিনি আমার মাওলায়ালি মাওলায়ালি। আমার বলছিলাম যে তিনি হচ্ছেন মাওলা আলী। এখন মাওলা আলী ওয়াজ করলে সারা রাত করা যাবে, ছেড়ে দিলাম, বাদ দিলাম যে মাওলা আলাইহিস সালাম নবীর পরে জগতের মধ্যে শ্রেষ্ঠ কে? মাওলা। যারা বলেন মাওলা। আর এটা হলো খেলাফতের সিরিয়াল। হযরত আবু বকর, তারপরে হযরত ওমর, তারপরে হযরত ওসমান, তারপরে মাওলা আলী, তারপরে ইমামে হাসান। এটা হলো কি খেলাফত, যেটা রাষ্ট্রীয়ভাবে হয়েছে, এটার সিরিয়াল। এটা আমরা তো এইটাই এটার মধ্যে আছি। কিন্তু আরেকটা হইল আধ্যাত্মিক খেলাফত। আরেকটা কি? আধ্যাত্মিক খেলাফত, ইমামত, বিলায়াত, সেটা মাওলা আলী। আমরা অনেক বলি শিয়ারা ইমামত মানে, তুমি কি গুড়ার ডিম মানো? তুমি ইমামত বুঝো না, খালি শিয়ারারে দিয়া দিছো, শিয়ারারে সব দিয়া তুমি নাকের মধ্যে সরষা তেল দিয়া ঘুমাইতেছো। হ্যাঁ, তুমি কি পাইবা? নবীজি বলছেন আমার ধর্মের 12 ইমাম, আমার ধর্মের খুঁটি, ভিত্তি, ফাউন্ডেশন। জোরে বলেন না। ধর্মের ভিত্তি, ফাউন্ডেশন হলো 12 ইমাম। সবাই বলেন 12 ইমাম। আরে জোরে বলেন না 12 ইমাম। আমি এটার মধ্যে উড়াইছি। মাওলা আলী বলছেন, মাওলা আলী বলছেন আনা হিজবুল্লাহ, নাহনু নাহনু হিজবুল্লাহ, আমরাই হইলাম আল্লাহর দল। সুবহানাল্লাহ। মাওলা আলী কি বলছে? আমরাই হইলাম আল্লাহ, আর আমাদের দুশমন যারা এলো হলো শয়তান, হিজবুশ শয়তান। বলেন আহলে বাইতের দুশমন যারা এরা কি? হিজবুশ। আমি এখানে এমনি উড়াইছিলাম আঙুল দিয়ে, পরে হাদিসটা সামনে আসলো। মাওলা আলাইহিস সালাম হলো ঈমানের রুকন, ইসলামের স্তম্ভ, অন্ধকারের প্রদীপ। আল্লাহু আকবার বলতেন না? বিরাট বড় হাদিস। আমি এটা পড়লে অনেক সময় লাগবে, বাংলাটা পড়ে শোনায় অনুবাদটা কি? মানাকিব গ্রন্থে সাইদ বিন জাবির হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, তুমি আমার সাথে হাউজে কাউসারের পানি দানকারী, মানে নবী যে হাউজে কাউসার দান করবেন, সেদিন মাওলা আলীও দান করবেন নবীর সাথে। হ্যাঁ, আসতে না, জোরে বলতে হবে। এবং আমার সকল কর্মের সঙ্গী, আমার অন্তরঙ্গ বন্ধু তুমি, আমার উপদেষ্টা তুমি, আমার জ্ঞানের উত্তরাধিকারী তুমি, আর আমার পূর্বে যে সব নবী রাসূল ছিলেন তাদের সকলের উত্তরাধিকারীও তুমিই। যেরকম না, সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে তুমি আমিন, আল্লাহর সৃষ্টদের প্রতি
প্রমাণ স্বরূপ, মানে তুমি হইল হুজ্জাতুল্লাহ, সুবহানাল্লাহ। তুমি ঈমানের রুকন, বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, তুমি কি ঈমানের, তুমি ঈমানের ইসলামের স্তম্ভ, বলেন আল্লাহু আকবার। অন্ধকারের প্রতীক এবং হেদায়েতের সুউচ্চ মিনার এবং জনগণের জন্য সম্মানের পাত্র। হে আলী, যে ব্যক্তি তোমাকে অনুসরণ করবে সে পরিত্রাণ লাভ করবে, আর যে তোমাকে ত্যাগ করবে সে বিনষ্ট হবে এবং জাহান্নামে যাবে। তুমি স্পষ্ট সোজা পথ, মানে সিরাতাল মুস্তাকিম। এই মাওলা আলীকে সিরাতাল, যারা বলেন মাওলা আলীকে সিরাতাল, মাওলা আলী হলো সিরাতাল মুস্তাকিম। বলছিলাম 12 ইমাম, কি 12 ইমাম ধর্মের ফাউন্ডেশন, ভিত্তি। আচ্ছা, এই বিল্ডিংটা কিসের উপরে দাঁড়াইছে? হ্যাঁ, এই খুঁটির উপরে। জোরে বলেন, কিসের উপরে? এই খুঁটির উপরে এই বিল্ডিংটা দাঁড়ায় রয়েছে। সাব্বির এখানে এদিকে আছে, ওই যে ওম মিয়া ডিবেট করে দেয় মাওলালির সাবজেক্ট। এই বিল্ডিংটা খুঁটির উপরে দাঁড়ায় রয়েছে। নবী বলছেন আমার এই ধর্মটাও এই ইমামদের উপরে দাঁড়ায় রয়েছে। সুতরাং এই ধর্মের ভিত্তি ফাউন্ডেশন হলো 12 ইমাম। জোর বলেন, কত ইমাম? অথচ আমাদের সুন্নি আলেমরা এই 12 ইমাম সম্পর্কে জানেও না, ওয়াজ করেও না, কিছু বলেও না। এদের জবান দিয়ে সম্পর্কে কোনো ওয়াজ নাই। প্রথম ইমামকে মাওলা, যারা বলেন প্রথম ইমামের নাম কি? মাওলা। ইমাম, সাইয়্যেদ, এই শব্দগুলো হাদিসে আহলে বাইতের নামে আসছে, মাওলা আলীর নামে আসছে। যেমন মুস্তাদরাকে হাকিম 3য় খণ্ড আমার কাছে আছে, এটার মধ্যে আছে নবী বলছেন আলী সাইয়্যিদুন, আলী সাইয়্যিদুন ফিদ দুনিয়া ওয়া সাইয়্যিদুন ফিল আখিরাহ। হে আলী, তুমি দুনিয়ারও সরদার, আখিরাতের সরদার। আর জোরে বলেন আল্লাহু আকবার। 12 ইমাম। প্রথম ইমামের নাম কি? মাওলা। 5 নম্বরে 6 নম্বরে হলো ইয়াজিদ বিন মুআবিয়া, ঠিক না? ইয়াজিদের নাম আছে না? আর মিয়া কিতাবের মধ্যে লেখা শরহে ফিকহে আকবর, শরহে ফিকহে আকবর, ওইটার মধ্যে এক জায়গার মধ্যে দেখলাম এই ইয়াজিদের নাম লিখিত হয়ে গেছে 12 ইমামের নাম। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমনে জানে কেডা কোন আন্দা ঢুকায় উঠে দিছে। আচ্ছা দেখ, সবাই বলেন প্রথম ইমামের নাম কি? মাওলা। দ্বিতীয় ইমামের নাম ইমামে, নাম জোরে বলতে হবে। দ্বিতীয় ইমামের নাম ইমাম, তৃতীয় ইমাম ইমামে, চতুর্থ ইমামে জৈনুল, এরপরে পঞ্চম ইমাম মুহাম্মদ বাকের, ষষ্ঠ হলো ইমাম জাফর, সপ্তম ইমাম মুসা, তারপরে অষ্টম ইমাম আলী। বলেন ইমামে, আরো জোরে বলেন ইমামে। আরে আমরা রেজভি, আমিও আমার নামের পিছনে লিখি, আমরা জানি না রেজভি কেন লইলাম, আন্তাজি নাসানাসি করে, জানি না আলা হযরত থেকে রেজভি, এর উত্তর দিব সবাই, অথচ জানি না যে আলা হযরত থেকে রেজভি না, রেজভি হলো 12 ইমামের একজন, অষ্টম ইমাম ইমাম আলী। কাদরিয়া তরিকার সাজরার মধ্যে ইমাম আলী রেজার নাম আছে, যার মাজার হলো ইরানের মধ্যে। ওনার নাম হলো ইমাম রেজা। এই রেজার থেকেই রেজভি। আগে জানবেন, শিখবেন, না জানলে আমার কাছে আইন। এই যে আমার চারিদিক দিয়ে 12 ইমামের নাম লেখা আছে, চারিদিক দিয়ে কি 12 ইমামে। অষ্টম ইমামের নাম বললাম ইমাম আলী রেজা, নবম ইমাম তকি, এরপরে 10ম ইমাম নাকি, এরপরে 11 ইমাম হাসান, সবাই ইমামে হাসান। 12 ইমামের নাম কি? সবাই বলতে হবে ইমাম। আরো করে বলেন ইমামে। ইমাম মাহদী আলাইহিস সালামকে আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন আমরা চাই কি চাই না? ইমাম মাহদী আলাইহিস সালামের যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে চাই কি চাই না? ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ তাড়াতাড়ি যেন প্রকাশ করে দেয়।
ইমাম মাহদী আলাইহিস সালাম আছে না নাই? আছে না নাই? তার সময়ে উনি প্রকাশ, কিন্তু উনি ঠিকই আছেন, উনি আছেন, সময় মতো প্রকাশ হবেন। উনার যুদ্ধ অলরেডি চলতেছে। উনার যুদ্ধ কি অলরেডি চলতেছে। সুতরাং 12 ইমাম সম্পর্কে জানতে হবে কি হবে না? অথচ আমাকে মোল্লারি জানি না। আত্মা জিজ্ঞা মাহফিলের মধ্যে পাইছে কি জিকির করে, আসি রে ভাই আসি, একটা ও আবার বাইরে দুস্থ রে, আরেকজনে আসি রে ভাই আসি। এই আল্লাহর জিকির নিয়ে কি বিটলামি করন যা? এই আল্লাহর জিকির নিয়ে কি বিটলামি করন যা? ইমাম থাকবো? সুন্নি জামাত ধ্বংস করে দিছে। আর আল্লাহর জিকির করলে কারো বাপের ক্ষমতা আছে আমার উল্টা পাল্টা বলবো? সাইনা জিকির, কুরাইল্লা জিকির, ফারাইন্না জিকির, হটিন্না জিকির, গুসিন্না জিকির, লাহাইন্না জিকির, কত রকমের জিকির। আবার এখন বাড়ি যাবে আউযু বিসমিল্লাহ, জুতা দিয়ে ফিরাবার দরকার নেই। শিক্ষিত সমাজ আজকে এগুলো দিকে চলে গেছে। এখন তো স্টাইল করছে একটা গান খোলা আছে, একটা খাইতে খাইতে গান দিলে ভুলে ভুলাই গেছে। গান থেকে আগে আমরা গান চলে এটা আমরা এসে কি করবো ভুলে বুঝি কথা বলছি সুতরাং এগুলো আমাদের বুঝতে হইব। এইটা আমরা আলোচনা করতেছি, এগুলো আওয়াজ করেছি কি করবো আল্লাহ আল্লাহ, তো বলতেছিলাম এইসব দিয়ে আসি আমরা, কিন্তু আমরা আসল ক্লাসের মধ্যে বাকিদের সম্পর্কে আমাদের জানতে হবে কি হবে না? বলছিলাম খাতুনে জান্নাত মা ফাতিমা উনিও রাসূল পাকের অংশ। নবী বলেন ফাতিমা বিনতু ইন্নী, ফাতিমা হলো আমার অংশ। আল্লাহু আকবার। আমরা এখন একটু কারবালাতে যাব, অসুবিধা হইব? যেহেতু তো হবেই, আজকে তো মাহফিল দিবেই।